আসসালামু আলাইকুম দেশবাসীরা, সবাইকে আমি একটা এই ভিডিও লাইভে এলাম। লাইভে আইছি কি লেগা একটা কথা বলার জন্য। আজকে হয়েছে পাকিস্তানের পাকিস্তানের আর যুক্তরাষ্ট্র আর ইরানের আজকে মিটিং চলতেছে, কিন্তু টেরামের হয়েছে একটা ষড়যন্ত্র। এর একটা ওর কৌশল কেউ বুঝবেন না। যদি আপনারা বুঝেন, আমি ইরানের প্রেসিডেন্টের হামিনিরে বলতেছি, আর পাকিস্তানের মন্ত্রী সাহেবের বলতেছি, আপনারা এর কোনো বুঝবেন না। ওরাও একটা ষড়যন্ত্র এসে হামিনি আর বলতেছে, আর এই যে আমাদের ইরানের ইয়ারে যে ইসরায়েলি ওই হয়েছে একটা হচ্ছে চারাল। এই চারালে আর আমাদের সৌদি আরবে সালমান রহমান, হ্যাঁ এখন আবার মুসলমান মানে যুদ্ধে পারতেছে না, এখন বাংলাদেশের কাছে ক্ষমা চাইতেছে, সবার কাছে চাইতেছে, কিন্তু আপনারা ওকে ক্ষমা করবেন না। ওই সে মুসলমান হইয়া আরেক মুসলমানের লগে শত্রুয়ানি করছে, এটা আল্লাহ সইব না, জনগণই সইব না। ঠিক আছে, আপনারা এই কথাটা সবাইকে বলবেন। আমি একটা কথা বলতেছি, হামিনির লগে আর লগে এই পাকিস্তানের লগে যে মিটিং করতেছে টেরাইমায়, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা কৌশল। এটা আপনারা কোনো বুঝবেন না। আমরা ইনশাল্লাহ ইরান ইনশাল্লাহ জয়যুক্ত হব। আমি সবাইকে যে বাংলাদেশেও যত আমি মুসলমানকে বলতেছি, যে সৌদি আরবে যে মুসলমান, তারপরে আমাদের এই বাংলাদেশে যেই হুজুরেরা আছেন, সবাই আল্লাহর রহমতে দোয়া করুন। আর সবাই দেশবাসীরা দোয়া করুন, যে মসজিদ মাদ্রাসা সবাই দোয়া করুন যেন আমাদের ইরান জিতে যায়, আর আর যুক্তরাষ্ট্র আর এই ইসরায়েল যেন পরাজিত হয়ে যায়, এর যেন ধ্বংস হয়ে যায়। আর টেরাইমা যেন ইনশাল্লাহ আমরা উনি যেন এই হাসিনুল্লাহ যেন ওরে মারা দেখতে চাই, আমরা ফাঁসি দেখতে চাই, আর ওর আমরা মরণ দেখতে চাই ওকে। এই টেরাইমারে আর ওই যে ইরানের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট না, ইসরায়েলের প্রেসিডেন্টের, এই দুইটারে আমরা অতি শীঘ্রই পরাজিত দেখতে চাই। আমরা দেশবাসীরা, জনগণেরা সবাই দোয়া করে। আমি আর দ্বিতীয় নম্বর আমাদের মন্ত্রী তারেক রহমান স্যার, সবার জন্য দোয়া করতে কোন। আর যারা আছে মন্ত্রীরা আছে আমাদের বাংলাদেশে, সব যদি এরকম যুদ্ধ চলে তো আমাদের কোনো তেল, এরপরে অনেক যুদ্ধ হইব, তারপরে কারেন্ট এই কী হইব। সবাই এখন বলতেছে আপনি এই লন্ডনের তাইয়া এই একটা এই টেয়া কামানের লেগে এই বইছেন, তারপরে টেয়া কামায় আপনি চলে যাবেন। যেমন আপনি তেরা খাম্বারি কথা উঠেছে, এই আমাদের এই ওর নাম কি, ওই নাম জামাত ইসলাম। এটা সবাই জামাত ইসলাম লোকেরা বলতেছে, সবাই এই সব কইতেছে যেন বুঝে একটা চাঁদাবাজি করতে, লুটেরাজ করতে। আমি যেগুলার বলছি, যারা বলছে এগুলার অতি শীঘ্র প্রশাসনের আর সরবুজটা সারাদিন স্যারের বলুন এগুলার ধরতে, এইগুলার ধরে শাস্তি দিতে বলুন। আর খুনি আসেনি, এই একটা অনুরোধ, খুনি আসেনি আমরা ফাঁসি দেখতে চাই, কিন্তু এখন মা যে কষ্ট করে গেছে আমরা এরকম দেখতে চাই। কিন্তু আবু সাইদের যেই খুনিরে ধরছে, ফাঁসি রায় দিছে, কিন্তু আমরা খুশি হয়েছি, দেশবাসীরা খুশি হয়েছে, জনগণও খুশি হয়েছে। আসসালামু আলাইকুম।